কোরআন মাজিদের মধ্যে যে সূরাগুলো গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ মর্তবাপূর্ণ ফজিলতপূর্ণ সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরার মধ্যে আমার রব একবার, দুবার, 10, 20 বার, 30 বার নয়, 31 বার মধ্য পর্যন্ত তিনি বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি বলেছেন আল্লাহ তাআলা? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তো এই কথাটা তিনি কোন কোন সময় বলেছেন, কেন বলেছেন, এতবার বলতে হবে কেন? আমরা আসুন শুরু থেকে জানার চেষ্টা করি। প্রথমেই আমরা 5টা ক্লাসিফিকেশন একটু বলে রাখি। 1 নম্বর আয়াত থেকে শুরু করে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি কি পরিমাণ দয়া দান করেছেন, কি পরিমাণ দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, এই সবগুলো তিনি বর্ণনা করেছেন। শুরু থেকেই আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলতে শিখিয়েছেন। এরপর এভাবে করতে করতে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 13 নম্বর আয়াত পর্যন্ত প্রথম স্টেপ। এখানে আল্লাহ তাআলা মানুষকে কি কি দিয়েছেন, মানুষের জন্য কোন কোন নিয়ামত দিয়েছেন, এই সবটুকুন এই 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। 14 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত আরেকটা স্টেপ, দ্বিতীয় স্টেপ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে কি কি উপাদান দিয়ে তৈরি করেছেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা কি অনুগ্রহ করেছেন। এখান থেকে যে খলাকল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া খলাকল জান্না মিন মারিজিম মিন নার, আর যে জিন জাতিদেরকে যে আগুন দিয়ে তৈরি করা হয়েছে সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন। এভাবে করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর আয়াত পর্যন্ত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তৃতীয় স্টেপ অর্থাৎ 26 নম্বর আয়াত থেকে কুল্লু মান আলাইহা ফান, এখান থেকে শুরু করে 40 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আবারও বলেছেন এই পৃথিবীতে এখন তোমরা যা কিছু দেখো কিছুই কিন্তু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ফান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শুধু আমি বাকি থাকব, আর সব শেষ হয়ে যাবে। এই এখান থেকে শুরু করে আমার রব 26 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে তারপরে কিয়ামত হয়ে যাবে। মানুষ এবং জিনের যে কৃতকর্ম রয়েছিল সেই কৃতকর্মের হিসেব তাদেরকে দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ এখানে বলেছেন ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, কিয়ামতের অবস্থা এমন হবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা লাগবে না, এই মানুষ তুমি কি করছো বলো, এই জিন তুমি কি কি কাজ করছো একটু আমাকে শোনাও। এই তথ্য আল্লাহর কাছে আছে কিনা বলেন, জোরে বলেন আছে। কিছুদিন পর তো আপনারা ভোট দিতে যাবে, ব্যক্তির ক্ষমতা দেখায়া, সম্পত্তির ক্ষমতা দেখায়া এখানে আর কিছু করতে পারবে না, রূহ ফিরে আনতে পারবে না। যে ভাই আজরাইল চলে তো আসছো, এই 1 কোটি টাকা নিয়ে যাও, 1টা বছর খালি সময় দাও, চলবে? আজরাইলকে দেখার কোনো সুযোগ আল্লাহ দিয়েছেন? দেয় নাই। আপনারা এমন কোনো কথা বলতে পারেন, মানুষ এমন কথা বলতে পারে যে টাকা নিয়ে বসে থাকবো, যখনই আসে এটা দিয়ে ফিরিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম এমনই করছেন, কখন আসবে, কোথা দিয়ে যাবে, কিভাবে যাবে আপনার জানার কোনো সুযোগ আল্লাহ তাআলা দিবেন না, নেই, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই। তো এখানে খলাকল ইনসান, আল্লাহ বলছেন মানুষ আমি সৃষ্টি করি, তার মানে মানুষ সৃষ্টির একমাত্র স্রষ্টা হলো আল্লাহ। এই পৃথিবীতে যত পণ্ডিতি যতজনে করুক না কেন, যত কিছু বানানোর পায় তারা করুক না কেন, বানাক না কেন, যা কিছু করবে, কিন্তু মানুষ কেউ কখনো বানাতে পারবে না। আল্লাহ এখানে সেটা স্পষ্ট করে দিয়েছেন, খলাকল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির 3টা পদ্ধতি আমার রব দেখিয়ে দিয়েছেন। একটা হলো বাবা মা ছাড়াই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন 2 জন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আছে তাদের কোনো বাবা মা? এই পৃথিবীর প্রথম মানুষ। অনেক সময় আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে ডিম আগে না মুরগি আগে, আছে? এখন আপনি যদি চিন্তা করেন ডিম আসছে আগে, তাইলে ডিমটা আসলো কোত্থেকে? যদি মুরগি না পেরে থাকে তাইলে মুরগি আগে, তো মুরগি আসলে ডিম ছাড়া মুরগি আসলো কিভাবে? এভাবে কিছু বিতর্ক আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আল্লাহর কোরআন থেকে অ্যানসার নিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে কারো কোনো যুক্তিতে কাজ হবে না যে ডিম ছাড়া মুরগি আসলো কেমনে, মুরগি ছাড়া ডিম আসলো কেমনে, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই,
আমি এই কোরআনের মধ্যে সে আনসার 1000 বছর আগে দিয়ে রেখেছি। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। মনে থাকবে তো? আবার ডিম বলে লাফ দিয়ে ডিম ফালে ভাঙিয়ে ফেলেন না। আল্লাহ বলছেন আমি সব প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির 3টা পদ্ধতি আল্লাহ তাআলা পৃথিবীতে অ্যাপ্লাই করেছেন। একটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম বাবা মা ছাড়াই পৃথিবীতে পাঠালেন। আরেকজন আসছিল পৃথিবীতে বাবা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে। উনি একজন নবী ছিলেন। কি নাম তার? ঈসা আলাইহিস সালাম। তিনি এখন কোথায় আছেন জানেন? নিচে না উপরে? সুবহানাল্লাহ। উনি 4র্থ আসমানে আছেন। তিনি আবারও কি আসবেন জানা আছে কারো? কত বছর বয়সের সময় আল্লাহ নিয়ে গেছেন? 40 বছর বয়সের সময় নিয়ে গেছেন। আবার তিনি ফেরত আসবেন কিয়ামতের আগে। নবী প্রকাশ করতে নাকি আল্লাহ রাসূলের উম্মত হয়ে? সুবহানাল্লাহ পড়েন। তো তিনি হচ্ছেন দ্বিতীয় সৃষ্টির লক্ষণ। আর তৃতীয়টা আমরাই। আমরা সবাই প্রত্যেকেই বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি। ঠিক কিনা বলেন? কেমন করে আসলাম দুনিয়াতে? সৃষ্টির 3টে স্টেপ আমার রব দেখিয়ে দিয়েছেন। আমরা যেই সিস্টেমে আসছি, প্রথমে ছিল একটা নাপাক পানি। আমরা যারা আসছি একটা নাপাক পানি প্রথমে। দ্বিতীয় হলো একটা রক্তের টুকরা হয়েছে, রক্তের পিণ্ড হয়েছে। 3 নম্বর একটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরা হলো একটা কঙ্কাল বানিয়ে এটার মধ্যে চামড়া দিয়ে গোশত দিয়ে আল্লাহ তাআলা আবৃত করে দিয়ে নির্ধারিত সময়ে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। এই সিস্টেমে কোনো মানুষ কি পৃথিবীতে বানাতে পারবে? সিস্টেম আছে কারো কাছে? আল্লাহ বলছেন এমন এক নাপাক পানি থেকে মানুষ তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি কত বাহাদুরি করো। যেই নাপাক পানি থেকে আপনি আমি আসছি, বুঝতেছি যে কেমন নাপাক পানি থেকে আসছি। এই নাপাক পানিটা কি কোনো মার্কেটে বিক্রি হয়? যাইবেন যে আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি বড় আলেম, বড় ফির সাহেব, আমি আমার এই নাপাক পানিটা যে নিবে অনেক ভালো সন্তান হতে পারে, কেউ কিনবে? মারবে না ধরে আপনাকে? কথা বলে না, মারবে না? আপনি যেই হন না কেন, এটা মার্কেটে বিক্রি হয় না। যেটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এমন এক নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে মানুষ কত বাহাদুরি করো, এক নাপাক পানি থেকে তোমাকে বানিয়েছি, যেটা 2 পয়সার মূল্য নয়, কেউ কিনতে যাবে না, কেউ চাইবে না, খুঁজবে না। এমন এক জায়গা দিয়ে তোমাকে, এমন এক পানি দিয়ে, নাপাক দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন এই সৃষ্টির স্টেপ হলো এটা। আমরা যে সিস্টেমে আসছি, বাবা এবং মায়ের বৈধ বিয়ের মাধ্যমে বৈধভাবে আমরা দুনিয়াতে যারা আসছি, তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা এবং আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে এমন কেউ আছি যে বাবা ছাড়া আসছি অথবা মা ছাড়া আসছি? আসার এখন কোনো সুযোগ নেই, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখিয়ে রেখেছেন। কিন্তু এখন এভাবে আসার আর সম্ভাবনা নাই। যদি চলেই আসে তাহলে বিজ্ঞান সেটা প্রমাণ করে সেটা ঠিক না। আল্লাহ তাআলা মানুষকে শেখানোর জন্য, দেখানোর জন্য ওই সৃষ্টির একটা সময়ে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলতে শিখিয়েছি। আমাদেরকে কথা বলতে শিখিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ যে আমাকে জবান দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। অতএব সেই আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে আমাদেরকে কথা বলতে বলেছেন, লেগাম ঠিক রেখে কোরআন সুন্নাহকে সামনে ফলো করে সেভাবেই আমাদের কথা বলতে হবে। লেগাম ছাড়া কথা বলা যাবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? অতএব আমাদের মনে রাখতে হবে আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি তো কথা বলতে শিখিয়েছি তোমাদেরকে। অনেক মানুষ সাথে কথা বলতেই পারে না। অনেক মানুষ এমন আছে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু কথা বলতে পারে না, জন্য মাইর খায়। শুধু কথার কোনো সাজগোজ নাই। কথার জন্য যত কিছু আছে না নাই? কথা বলতে না পারা, এই তোমার কথাই বলা, তুমি চুপ থাকো ভাই, তোমার কথা বলা দরকার নেই। তোমার টাকা আছে থাকুক, বড় বড় বিল্ডিং আছে থাকুক, কথা তোমার বলা দরকার নেই। তুমি কথা বলতে পারো না, কথা বললে মাইর খাইতে হবে তোমার। এমন কিছু মানুষ আছে মুখের কোনো ব্রেক নাই, মন চাইলেই বলে দিল, কিন্তু বলার আগে একবার ব্রেন থেকে বিবেচনা করে তারপরে বলতে হবে। এটা বললে মাইর খাইতে হবে না কি হবে, আমার এই কথাটা বলা ঠিক হবে কি হবে না, এটা কি শরীয়তের গণ্ডির মধ্যে আছে না বাইরে আছে? আল্লাহ বলছেন যেহেতু কথা শিক্ষা দিয়েছি আমি, বলতে হবে আমি আল্লাহর শেখানো কথা মতো, এই কোরআনের নির্দেশকে ফলো করে সামনে রেখে, আইন সামনে রেখে তারপরে কথা বলতে হবে। আল্লাহু আকবার পড়েন।